নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। আজকে আর এক দাদার সঙ্গে কিছুক্ষণ আজকে যেতে যেতে এই দাদার টুকটুকে আসছি। বাজার পথে আমি যেমন ঘুরে বেড়াই, আপনাদের বলি, আমার তো অন্বেষণ থাকে একটু অন্যরকম মানুষ, ব্যতিক্রমী মানুষ, যাদের মধ্যে এখনও মূল্যবোধ কিছু মাত্রায় অন্তত রয়েছে, হারিয়ে যায়নি, যারা মানুষের সুখ দুঃখ ভালো মন্দ এসব নিয়ে আছেন এবং ভাবেন। তো আজকে এই দাদার সঙ্গে আমি বাজার করে টুকটুকে আসছিলাম। আর আমার যেটা হয়, খানিকটা নিজের গরজেই আমি কথা বলি, যখন মনে হয় এই মানুষটির সঙ্গে কথা বলা দরকার। তো আজকে এই টুকটুকে আসছি, হরিদাসবাটি অঞ্চলে থাকি, তো বাজার করে আসছি। আর এক ভদ্রলোক আমার সঙ্গে আস্তে আস্তে, বয়স্ক মানুষ, আমাদের পাড়াতেই থাকেন, মুখ চিনি, আলাপ পরিচয় তেমন নেই। উনি এই দাদা বললেন যে একটু আমার পিছনের ওই সিটে আমি বসেছিলাম, উনি বসতে বললেন। তা উনি বললেন যে না, আমার একটা অপারেশন হয়েছে, আমি ওই ড্রাইভার এই দাদা চালাচ্ছেন, ওনার পাশে বসবে, তাহলে ওনার একটু সুবিধা হবে। উনি বললেন ঠিক আছে, আপনি যদি বসতে পারেন তাহলে বসুন। এইবার ওই হরিদাসবাটি মোড়ে মাথায় যখন এসেছে এই টুকটুক, তখন ওই দাদা বললেন যে আমি আসলে এখানে পাল সুইটস একটা মিষ্টির দোকান রয়েছে, আর আমি আশ্রমের গলিতে থাকি। তখন ওই দাদা বললেন যে আপনি তো, আর উনি হরিদাসবাটি মোড় পর্যন্ত ভাড়া করেছেন, ভাড়া 10 টাকা। তা ওই দাদা বললেন যে না, আমি তো ওই দিকেই যাচ্ছি, আপনি বলছেন ওইখানেই বাড়ি, তাহলে অতটা কেন হেঁটে যাবেন, আমার সঙ্গে চলুন। আসলে এই কথাটি আমাকে হন্ট করেছে। একজন অপারেশনের পেশেন্ট, অসুস্থ মানুষ বাজার করে আসছেন, ওনার মনে হয়েছে ভাড়া করেছেন তা কী হয়েছে, উনি যখন এতটা আমি যাব, ওইখানেই তো আমি যাব, তাহলে আর আপনি হেঁটে কেন যাবেন, আমার সঙ্গে চলুন, আমি নামিয়ে দেব। উনি নেমেও গেলেন। ভাড়া কিন্তু উনি যথারীতি 10 টাকাই নিলেন। সাধারণভাবে 15 টাকা নেয়, অনেকে 20 টাকাও নেয়, কিন্তু উনি কিন্তু 10 টাকাই ভাড়া নিলেন। এই যে আমি বলছিলাম না, আমি বলি আপনাদের যে আমরা কথাকুঞ্জে বঞ্চিত মানুষ, নিপীড়িত মানুষ, খেটে খাওয়া মানুষ, মূল্যবোধ সম্পন্ন মানুষ, আজকে এই যে মূল্যবোধটা একবারে তলিয়ে গেছে, এই জায়গায় যখন কিছু তথাকথিত আমরা যাদেরকে বলি না এলিট সমাজ, বুদ্ধিজীবী মানুষ, শিক্ষিত মানুষ, তাদের মধ্যে তো আমরা সেই শিক্ষার বিবেচনার উদাহরণ খুব কম দেখতে পাই। কিন্তু যারা অনেক সাধারণ মানুষ, খুব কষ্টে সৎভাবে একটা ছোটোখাটো কাজ করেন, কোনো কাজই ছোট নয়, কিন্তু সমাজের তো একটা মূল্যায়ন অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয় যে একটা ছোটো কাজ, কোনো কাজই ছোট নয়। তো তখন এই দাদার কথা আমার মনে হলো, আমি এই দাদার সাথে একটু কথা বলি, আপনাদের সঙ্গে আলাপ করাই। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম দীনবন্ধু হালদার। দীনবন্ধু হালদার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণমাটি, ওটা গঙ্গানগর ব্যাকেটে বলে। কৃষ্ণমাটি? হ্যাঁ, কৃষ্ণমাটি। আচ্ছা। আপনি এই কতদিন এই টুকটুক চালাচ্ছেন? 2 মাস হলো। মাস 2। আচ্ছা, এর আগে কি কাজ করতেন? এর আগে আমি কাঠমিস্ত্রি কাজ করতাম, বা এখনও করি। আচ্ছা, দিয়ে তার টুকটুক চালানোর সঙ্গে সঙ্গে কাঠমিস্ত্রির কাজটা করেন? হ্যাঁ, যদি থাকে তখন করি, না হলে টুকটুকি চালাই। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। আর আপনার বাড়িতে কে আছেন? আমার বাড়িতে মা আছে, আর আমার 3টে ছেলে আছে। ছেলেরা কি করে? ছেলেরা, বড় ছেলেটা আপনার ওই প্লাইবোর্ড, সানমাইকা, ওয়ার্ডরোব এইসব বানায়, আর মেজো ছেলেটা স্ন্যাক্স বেকারিতে কাজ করে। আচ্ছা। আর ছোটটা আমার ওই কৃষ্ণমাটিতে আচ্ছা, সেলুন করেছে, সেলুনে কাজ শিখেছে। সব কাজের মধ্যেই আছে? হ্যাঁ, সব কটা কাজের মধ্যেই আছে। খুব ভালো। এই যে আজকে সমাজে নানা ধরনের অবক্ষয়, নানা রকমের অনাচার এসব চলছে, দুর্নীতি, এর মধ্যে থেকে এই যে আজকে গতকাল তো স্বাধীনতা দিবস চলে গেল, 80তম স্বাধীনতা দিবস হলো, কিন্তু আমরা কতটুকু স্বাধীনতা পেয়েছি, বা স্বাধীনভাবে আমরা কতটা কথা বলতে পারছি, তা নিয়ে তো সংশয় শুধু নয়, তা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর মধ্যেও আপনি যে সৎভাবে নিজের মতো করে চলছেন এবং মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্য একটা সহমর্মিতা বোধ
আপনার রয়েছে, এটা আমাদের খুব ভালো লাগছে দেখে। নিশ্চয়ই আগামী দিনে আপনার সঙ্গে আবার দেখা হবে। আপনার ঠিক আছে। নামটা কি বললেন? দীনবন্ধু হালদার। দীনবন্ধু হালদার। হ্যাঁ, আর আপনার এই সমাজের এই সব যা সমস্ত দেখছেন বা যা চলছে, এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে যে মানুষের ভালো হোক বা না, যাতে এটা আমি অবশ্যই চাই। যে মানুষ আমি সৎভাবে মানুষের ভালোভাবে পাশে থাকতে চাই এবং মানুষকে ভালোবাসতে চাই। আমার বাড়িতে মনসা মন্দির আছে, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পুজো পার্বণ করে হ্যাঁ। তারপরে টোটো নিয়ে বেড়াই এবং চা বিস্কুট যাই খাই, হ্যাঁ। পুজো আন্নি করার পরেই আমি তারপরে খাই। সকালে সকালে থেকে স্নান করে। আচ্ছা, কখন বেরোন আপনি? আমার ঠিক নাই, কোনোদিন 9টা, কোনোদিন 10টা, কোনোদিন 11টা। আচ্ছা, বাড়ি ঢুকতে? ভাই আজকে আমি একটা ভাড়া ছিল বলে আজকে সকালে এসেছি, আজকে পুজো স্নান টানগুলো হয়নি। এখন আমি বাড়ি যাব, চান টান করে পুজো টুজো করবো। আজকে একটু ব্যতিক্রম গণ্ডগোল হয়ে গেল, কিন্তু তাছাড়া আমি ভোর 4টেয় উঠি, প্রতিদিন 4টে। আচ্ছা, আর একটা জিনিস আমি জানি, যেহেতু আমি টুকটুকে যাতায়াত করি, আমার একটা অভিজ্ঞতায় আমি দেখি যে অনেকেই রিফিউজ করেন, যাব না বলে। হ্যাঁ, এই বসে থেকে দেখছি গাছতলায় বসে আছে, আরাম করছে, বিড়ি খাচ্ছে কি ফোন ঘাঁটছে, আড্ডা দিচ্ছে, কিন্তু যাবে না। হ্যাঁ, এবার ধরুন বাজারে ঝোলা টালা নিয়ে অনেক বয়স্ক মানুষ আমরাও অসুবিধা হয়। যাই, এই যে রিফিউজ করে, যাবে না, গেলে তো দুটো পয়সা হয়। এবার 20 টাকা ভাড়া হলো, 15 টাকা যদি দেয় তাহলে 5 টাকা কম দিলেও তো অসুবিধা নেই, আবার তো আর একজন কোথাও পাওয়া হ্যাঁ, যাবে। হ্যাঁ। এইটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা কি উচিত যে না যাওয়া? এইটা এটা তো ধরেন জীবিকা, হ্যাঁ, কেন এইবার যাবে না? অনেকজনা ওইটা কোনো ভাবে অসুবিধা যে- থাকে আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগই আমি দেখেছি, বিশেষ করে অল্প বয়সের মধ্যে এই প্রবণতা দেখি। ব্যাপারটা ওই একজন আছে বা স্টেশনে যাব বা আবার খালি গাড়ি আসবো, অনেকজন এটা ভাবে, আবার 2-3 জন হলে যায়। এই মানুষের একটা সুবিধাবাদী, সবাই নিজের সুবিধাটা দেখে, হ্যাঁ। ওরাও তাই সেই সুবিধাটা দেখে। অন্যের কথাটা ভাবছে না না, ওরা সেই সুবিধাটা দেখে যে একজনা আছে, আমি স্টেশন যাব, ওখানে ভাড়া পাবো কিনা, হয়তো 10 টাকা ভাড়া, ওখানে যাব আসবো, এইভাবে মানে নিজের সুবিধাটা দেখে। হুম 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 হুম। তারা নিজের সুবিধাটা দেখে, অপরের সুবিধাটা দেখে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যেমন আমি আজকে যাওয়ার সময় এখান থেকে 10 টাকার একটা টোটোতে 10 টাকা তো না, 20 টাকা, এই আমাদের এই বালি বিক্রি করে না, সেই সিমেন্ট বালি বিক্রি করে, যে এর নামটা কি, আরে এই যে ওই চৌধুরী চৌধুরী বিল্ডার। ওখান থেকে 20 টাকা একজনা বললো স্টেশন যাবো, তা আমি কি বলতাম যে না তুমি যেও না, আমি তখন যাচ্ছিলাম, ওখান থেকে একজনাকে স্টেশনেই নিয়ে গেলাম, তারপরে আবার পেলাম না ভাড়া, আবার ওখান থেকে ঘুরে এলাম, তাতে কি আছে? যেটা আমার থাকবে সেটা অবশ্যই হবে, যেটা আমার থাকবে না সেটা হবে না, সেটা হবে না। কিন্তু মানুষ এটা বুঝতে পারে না। হ্যাঁ, আপনার জীবিকা, জীবন জীবিকা, সেখানে তো আপনাকে কাজটা করতে হবে। কাজ তাহলে- না করলে তো কোনো কিছু না, হবে না। কর্ম করতেই হবে, সে যাই করুক, কর্ম করতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এগুলো তো মানুষ হয়ে মানুষের একটা কর্তব্য, এটা তো কর্তব্য। করতেই হবে, একদম একদম। এটা তো আমাদের কর্তব্য, এটা করতে হবে। খুব ভালো লাগলো আপনার হ্যাঁ। কথা শুনে। কিন্তু মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে না থাকলে তো কখনো কোনো কিছুই পাওয়া যাবে না। দেশের না? উন্নতি কি করে হবে? দেশটা ভালো হবে কি করে? তাই অবশ্যই না? ঠিক, অবশ্যই ঠিক। এই যে আমি কত জায়গায় কত কম পয়সায় ভাড়া নিয়ে যাই, কত বা আমি এই নাই, আমরা ঠিক আছে চলো, আমি তো কোনো ব্যাপার নাই, চলো। হ্যাঁ, আবার দেখা গেলো ওকে নিয়ে যেতে যেতে আবার 2-3টে হয়েও যায়, দেখা গেলো ওর থেকে এর থেকে আমার ঠিক হয়ে যায়, হ্যাঁ, হয়ে যায়। ঠিকই হয়ে যায়। হয়ে যায়। মানে মানুষের হ্যাঁ। ইচ্ছেটা বড়। তাহলে আসলে মানুষের আজকাল মানে মানুষ কুড়ে হয়ে গেছে, অলস হয়ে গেছে, তার সঙ্গে সততা চলে গেছে, সততা এখন মানে খুবই তলানিতে কম। ঠেকে গেছে। একদমই কম, আর কি বলবো বলেন, এখন এভাবেই চলতে ঠিক হবে। আছে, আপনি ভালো থাকবেন, ঠিক আছে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ঠিক আছে। আমরা চাই আপনাদের মতো এই মানুষজনেরা যত বাড়বে, বৃদ্ধি পাবে, তত সমাজের মঙ্গল হবে। আপনি অবশ্যই ভালো ঠিক। থাকবেন, আগামী দিনে নিশ্চয়ই আপনার চলার পথ আরও সুগম হবে। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে।